আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নবজাতক ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত জেনারেল ফিজিশিয়ান। আজকে আপনাদের সামনে একটি রোগ নিয়ে আলোচনা করব। সে রোগটার নাম হচ্ছে রক্তশূন্যতা। বিগত দিনে আমি একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে ব্ল্যাক ওয়াটার ফিভার। পরিচয়টা না দিলেই নয়, তাই পরিচয়টা দিতে হয়। যেহেতু পরিচয়টা সবার সঙ্গেই দেওয়া প্রয়োজন। আর যারা আমার ভিডিও দেখছেন, আজকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সুস্থ আছেন, ভালো আছেন যারা দেখছেন, আশা করি ভালো থাকবেন। রক্তশূন্যতা, যাকে ইংরেজিতে বলা হয় অ্যানিমিয়া রোগ। এই অ্যানিমিয়া রোগটা কেন হয়? রক্তের কণিকার পরিমাণ যখন কমে যায় বা হিমোগ্লোবিন এর পরিমাণ যখন কমে যায়, তখনই আমরা তাকে বলি রক্তশূন্যতা রোগ। এখন এই রক্তশূন্যতা রোগটা কিভাবে মানুষকে আক্রমণ করে বা আক্রান্ত হয়? যেমন অস্বাস্থ্যকর অবস্থানে বসবাস করা, তারপরে দেখা যায় যে আলো বাতাস গায়ে কম লাগা, তারপরে পুষ্টির অভাব, পরিপাকের গোলযোগ, কালাজ্বর প্রভৃতি। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি কালাজ্বর হয় তাহলে অবশ্যই তার গায়ে সবসময় জ্বর থাকবে। এখন আমরা লক্ষণের দিকে যাই। ভিডিও বেশি বড় করব না, কারণ অনেকেই লম্বা ভিডিও পছন্দ করে না। আমি মনে করি যে আমার ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে এই ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই আপনাদের চিকিৎসককে নির্ধারণ করতে পারবেন এবং সুচিকিৎসা পাবেন, এ আশাবাদ ব্যক্ত করি। দেহে রক্তের অভাব হলে কি কি লক্ষণ দেখা যায়? হাত পা ফ্যাকাশে দেখা যায়, চোখের যখন এই পাতাটা টেনে ধরা হয়, তখন দেখা যায় তার রক্তশূন্যতা আছে। তারপরে শরীর ফ্যাকাশে দেখায়, অনেক সময় মাথা ঘুরে, বুক ধড়ফড় করে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, আবার ক্ষুধামন্দা মানে ক্ষুধা লাগে না, ডিসপেসিয়ার রোগের মতো দেখায়, পাতলা পায়খানা হয়। এমন অনেক কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আপনাকে সঠিক রোগ নির্ধারণ করে চিকিৎসা নিতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আগামী দিনের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।